ধর্ষণের সাজানো মামলা থেকে বাঁচতে প্রথমে পুলিশকে দেওয়া হলো 50,000 টাকা। দাবি করা আরও 50,000 টাকা দিতে না পারায় চক্রান্তের শিকার ব্যক্তির স্ত্রী স্বর্ণের চেইনও নিল পুলিশ। রাজধানীর রমনা পার্কে এক নারীকে ফাঁদ হিসাবে ব্যবহার করে মিরপুর এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ সোহেলকে ধর্ষণ চেষ্টা মামলায় জড়াতে চায় পুলিশ। মামলার দায় থেকে বাঁচাতে 1 লাখ টাকা ঘুষ দাবি রমনা থানা পুলিশের 2 এসআইয়ের। পরে নগদ 50,000 ও স্ত্রী স্বর্ণের চেইনের বিনিময়ে মুক্তি পায় সোহেল। কি ব্যবস্থা নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ ও পুলিশ সদর দফতর, আরও জানাচ্ছেন নাহিদ প্রিন্স। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীর রমনা পার্ক একটু চিত্ত বিনোদনের খোঁজে বহু মানুষের সমাগম ঘটে। 5 এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কর্মসূচি শেষে রমনা পার্কের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন মোহাম্মদ সোহেল। এ সময় নিজেকে অসহায় দাবি করে অচেনা এক নারী সাহায্যের আবেদন জানায় বলে দাবি করেন তিনি। সহযোগিতার জন্য উদ্যোগ নেয়ার সাথে সাথেই ওই নারীর চিৎকার শুরু করেন। সেখানে দৃশ্যপটে হাজির হন রমনা থানার এসআই নাহিদ। নারীর শ্লীলতাহানির অভিযোগে সোহেলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযোগের তদন্তের দায়িত্ব দেয়া হয় এসআই মঞ্জুরুল ইসলাম সজীব ও এসআই নাহিদকে। সোহেলকে ধর্ষণ চেষ্টা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে 1 লাখ টাকা দাবি করে এসআই মঞ্জু ও নাহিদ। ক্ষুদ্র ব্যবসায়ী সোহেলের স্ত্রী ধার দেনা করে 50,000 টাকা পরিশোধ করেন। আর বাকি 50,000 টাকা দিতে না পারায় স্বর্ণের চেন দিয়ে স্বামীকে ছাড়িয়ে আনেন তার স্ত্রী মনিকা আক্তার। মেয়ে এই জায়গায় দাঁড়ায় কান্দা এনে দোকানদার অনেকজনে দেখছে সবাই যে হ্যাঁ একটা মেয়ে কাঁদছিল। সবাই জিজ্ঞাসা করছে আমাদের কেন কান্দেন, বলছে ভাই আমাকে এত কথা না জিজ্ঞাসা 500 টাকা দেন, আমি আমরা চলে যাবো। 10বার দোকানদার সবাই বলতো ভাই 500 টাকা দেন, থাকলে দিয়ে দেন। আমি 500 দিলাম। আমার বলছে আমার একটা কষ্ট করে গুলিস্তার মধ্যে আগে দিয়ে আসেন, ওদের গাড়ি আছে। ওঠার পরে গাড়ি এই রাস্তাতে ঘুরে যায় ওই এটা জানি কী রাস্তা বলে দুদকের রাস্তার ঢুকছে। এর 1 সেকেন্ড বা 30 সেকেন্ড আগানোর পরে পুলিশের গাড়ি, 1 মিনিটের কাছে পুলিশের গাড়ি। ওই গাড়ি বাঁচাও বাঁচাও, আর এই পাবলিক আমি তো ভয় পেয়ে গেছি, খাই গেছি। আমি বাঁচাও বাঁচাও, আমি কি হয়েছে আপা, কি হয়েছে আপা? বলতেছে ভাই কথা বল না, পিছন দিয়ে এখানে কলার মেয়ের, আর বাঁচাও বাঁচাও। আপনার স্বর্ণ নিয়ে আসেন আমার কাছে, আমি দেখবো। ঠিক আছে, তাহলে আমি ভরসা পাইছি, আমি কথা শুনে ওনার কাছে নিয়ে আসছি। ঠিক আছে, চেনটা আমি রেখে দিচ্ছি, টাকা আপনারা কখন দিবেন? আমি বলছি বাইরেই ছাড়ান না, টাকা দেবো কীভাবে, আমরা কী করবো, কিছু বলেন না। সে বলতে সকাল 10টার ভিতরে বাইরে চালান দেওয়া হবে। আমি বলছি ভাই কেন চালান দেওয়া হবে? পরে বলতেছে ওটা চালান দিলে বুঝবেন। আমাকে ভাই তাহলে আমার সকাল 10টার মধ্যে সময় দেওয়া যায় না, চেনটা রেখা আমি আপনার 80,000 টাকা দিতে চাই না। টাকা ও স্বর্ণের চেইনের বিনিময়ে রমনা থানা পুলিশের জিম্মা থেকে সোহেল ছাড়া পান 6 এপ্রিল। ঘটনাটি এনটিভিকে জানান সোহেল ও তার বোন রুনা আক্তার। ঘুষের টাকা ও স্বর্ণের চেইন নেওয়া পুলিশের এসআই মঞ্জু ও নাহিদ জানতে পারে বিষয়টি সাংবাদিকরা জেনে গেছেন। পরে সোহেলের সাথে যোগাযোগ করে এসআই মঞ্জু গ্রহণকৃত ঘুষের টাকা ও স্বর্ণের চেইন ফেরত দেয় সোহেল ও তার বোন রুনা আক্তারকে। ছদ্মবেশে সেই দৃশ্য ধারণ করে এনটিভির ক্যামেরায়। চেনটা নেওয়ার সময় নাহিদ দিয়ে বলছি চেনটা কি নিবে তুমি, আমি এইটা কয়েকবার বলছি আপনাদের চেন দেখবো, আমি আপনি মনে করে দেখেন তোর চেন আমি রাখতে পারতাম, বল সম্ভব? তাহলে আমি রাখতে পারতাম, রাখছে গাড়া কথা বলেন। নাহিদ রাখছে বড় নাহিদ তো আপনি হাত দিয়ে রাখি, নাহিদ তো আপনারা দিছেন নাকি? না না আমরা দিছি না রাতে। তাহলে আপনার এই আপা আমি নেই না ভাই আপনি নিছেন নাহিদ এই দিছেন না। কই কথা বললেন না, তোর যেটা করার যেটা করতে পারো এটা তুই করিস। ক্যামেরার দিকে নজর পড়তেই হুড়মুড় করে ধানমন্ডি 32 এলাকা ত্যাগ করতে চান এসআই মঞ্জু। তার ও এসআই নাহিদের বিরুদ্ধে করা সোহেলের অভিযোগের বিষয় জানতে চাওয়া হয়। ভাই স্বর্ণের বিষয় কি হইছে আপনার সাথে? না আমি কিছু জানি না ভাই, স্বর্ণের বিষয় কিছুই জানি না। আপনি কিছুই জানেন? ওই টাকা পয়সা নিয়েছেন, স্বর্ণ নিয়েছেন? না না কিছুই না ভাই, মানে মেয়েকে হাত দিলেন কেন? না না হাত দেই না ভাই, আমি তাইলে হাত দেই না। কি দিয়েছিলেন তাহলে সেদিন? আপনি যে রেকর্ডে বলেছেন যে আপনি স্বর্ণ চেয়েছেন, এটা কেন? তাই না ভাই, আমি যাক যাক। ডিএমপি সদর দপ্তর থেকে ভুক্তভোগীর টাকা ফেরত দিতে বলা হলে রমনা থানার পাশের একটি দোকান থেকে কিছু টাকা ফেরত দেন মঞ্জু। আমি কোনোদিন টাকাটা পাবো, কিন্তু টাকা দিচ্ছি আমার, আমি পরবর্তীতে আবার আমাকে বলে দিয়ে গেছে সমস্যা নাই। পরবর্তীতে আমি বলি আবার যে আমি টাকা পাইনি, তখন কি করবেন? স্যারে দেখবেন, সমস্যা নেই। আমি আপনার ভালোর জন্য, মঞ্জু ভাইয়ের ভালোর জন্য বলতেছি। ভুক্তভোগী সোহেল অভিযোগ দিয়েছেন পুলিশ সদর দপ্তরে। কর্মকর্তারা বলছেন
অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে কেউ সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ জানায়, প্রত্যেকটা অভিযোগকে আমরা ইন্ডিভিজুয়ালি করি, অনুসন্ধান করি। ঊর্ধ্বতন কর্মকর্তা দিয়ে সেটা অনুসন্ধান করা হয়ে থাকে এবং যদি প্রমাণিত হয় তাহলে তো তার বিরুদ্ধে বিভাগীয় যে ব্যবস্থা আছে সেটি নেওয়া হয়ে থাকে। এই ক্ষেত্রে আমাদের কোনো ছাড় নেই। 5ই আগস্টের পর পুলিশ বাহিনীর সংস্কার নিয়ে যখন নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তখন এরকম ঘটনাকে পুরনো অভ্যাসের কথাই মনে করিয়ে দেয়। নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।